তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের, একটু জোরে বলেন, জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার আমাকে বলেন, সাউন্ড সিস্টেমে যিনি আছেন, সাউন্ডটা এই সাউন্ডে ওয়াজ হবে না, এই সাউন্ডে ওয়াজ হবে না, সাউন্ড বাড়াইতে হবে। সাউন্ড বাড়াও, সাউন্ড তো একদমই অস্পষ্ট, সাউন্ড ক্লিয়ার হতে হবে। আমার যুবক ভাইদেরকে মন প্রাণ ভরে আজকে আমরা ওয়াজ করতে চাই। যুবক ভাই, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم. একদম চুপ থাকতে হবে। কেন না হবে? কেন থামো তোমরা? সারা জীবন ফেসবুকে ইউটিউবে ওয়াচ কারা ভিডিও করে? এরা তো ভিডিও করে আমার ভিডিও। সময় দাও, চিৎকার করো না প্রিয় ভাইরা, সময় কম। আমাদেরকে দামি কথা বলতে হবে। এটা বগুড়ার মাটি, এটা ভদ্র মানুষদের মাটি, অভদ্র মানুষদের মাটি নয়। যুবক ভাইরা, একটু সময় দাও। চিৎকার চেঁচামেচি করে সমাধান আসবে না, একটু সময় দাও। এই মাইকম্যান কে আছে এখানে? একটু টাইট করতে হবে তো। قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله. সাউন্ডটা বাড়ান, বেশি করে বাড়ান। যত আছে আপনার সাউন্ড, ভলিউমটা বাড়ান, বেসটাও বাড়ান, সাউন্ডের লেভেলটা আপ করেন, আপ করেন। আজকের এই প্রোগ্রাম গাবতলী পূর্বপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে গাবতলী বগুড়া বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিহাদি, খতিব অত্র জামিয়া মসজিদ। আমাদের খতিব সাহেব কোথায় আছে? খতিব সাহেব, ও মাশাআল্লাহ, খতিব সাহেব আমার ডান পাশে বসে আছে। যে মসজিদের প্রোগ্রামে আমরা আজকে এসেছি সেই মসজিদের খতিব আমাদের ডান পাশে আছেন, আমাদের মাথার তাজ। আমি দোয়া করি আল্লাহ তাআলা খতিব সাহেবকে যেন ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। সহ সভাপতি আছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, তরফ সরতাজ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা ও
সেক্রেটারি অত্র জামে মসজিদ, উনি কি এসেছে? ও মাশাআল্লাহ, আমাদের খতিব সাহেব এবং আমাদের সেক্রেটারি সাহেব একই সোফায় বসে আছে। আমরা দোয়া করে দিই আল্লাহ তাআলা উভয়কে যেন ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা বিএনপি। স্যার আসে নাই? আসতেছে, আচ্ছা। প্রধান মেহমান রয়েছেন জনাব ডক্টর খন্দকার আলমগীর হোসেন, নির্বাহী প্রধান গ্রাম উন্নয়ন কর্ম। উনি আসেন নাই, আচ্ছা। পৃষ্ঠপোষক রয়েছেন আলহাজ মোহাম্মদ আজিজুল হক, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, পিডিবি বগুড়া সভাপতি অত্র মাদ্রাসা। উনি এসেছেন? এখনো আসেন নাই, আচ্ছা ঠিক আছে। আর একটা নাম আছে, আমরা পরিশেষ করে দিচ্ছি। বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, আবু বকর সিদ্দিক, নাজমুল হাসান, কামাল হোসেন, ডক্টর সাজ্জাদুর রহমান, আরো আছেন মোহাম্মদ শামসুল আরিফিন জুয়েল, এবং অনেক অতিথির নাম এখানে বেসিকলি দেওয়া আছে। এতগুলো নাম আমাদের পক্ষে এই অল্প সময়ে পড়া সম্ভব নয়, তবুও এই যে তোমরা যা করছো না, বিশ্বাস করো এটা বগুড়ার ঐতিহ্য নষ্ট করবে, বগুড়ার সুনামকে নষ্ট করবে। দেখো তো কতগুলো ক্যামেরা আমার দিকে তাক করে বসে আছে, আমি একটা ধমক দিব, ওরা ওইটা কাট করে গিয়ে আগে ফেসবুকে আপলোড দিবে যে বগুড়ার মাহফিলে লোকরা বিশৃঙ্খল করছে। কার বদনাম হবে? আপনাদের বদনাম হবে। এটা বগুড়ার মাটি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি। এই মাটির লোকরা হচ্ছে স্বাধীনতাকামী, এই মাটির লোকেরা হচ্ছে কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান, বগুড়ার সন্তান। এটা আমি আজকে প্রথম বলছি তা নয়, আমি এর আগেও আমার মাহফিলে বলেছি স্পষ্ট কণ্ঠে। আর একটা কথা আমি আবারও বলছি, এই মাহফিলটা কোনোভাবে আমার পক্ষে রাখা সম্ভব ছিল না। আজকে এই মাহফিলটা এখানে আমার ছিল না। কমিটির এত ভালোবাসা, এত আবদার যে হুজুর এলাকাবাসী আপনাকে চায়, যুবক ভাইয়েরা আপনাকে ছাড়া মাহফিল করতে চায় না, আমি সেই আবদার রাখতে আজকের মাহফিলে এসেছি। তো মেহেরবানি করে কমিটিকে কষ্ট দিবেন না, ওরা মাথার ঘাম পায়ে ফেলেছে। এবং জানলে অবাক হবেন, আজকের মাহফিলে সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে আমার বিএনপির ভাইয়েরা। অনেকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলে তারা নাকি ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না। বিএনপি ইসলামকে ভালোবাসলে এত বিশাল মাহফিল করলো কেমন করে? আপনারাই বলেন সবাই আমাকে, এটা বুঝতে হবে আপনাদের সবাইকে। আমাকে একটু সময় দেন। যার যার মতো যে যে চিৎকার করতেছে, ইজ দিস ডিসেন্ট ম্যানার? এটা আদবের মধ্যে পড়ে না। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। আমি আবারও বলছি, আই রিপিট अगेन, আমি প্রচন্ড অসুস্থ, আমার গায়ে জ্বর, বুকে ব্যথা, আমার শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা আছে। আই রিপিট अगेन, আমি আবারও বলছি, আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে চাতক পাখির মতো চোখ দিয়ে তাকায় থাকতে হবে, পিন পতন নীরব হয়ে বসে থাকতে হবে। 1, মোবাইলটা put your phone down, একটু নামো প্লিজ, নামো। স্টেজে কথা হবে না, স্টেজে যারা কথা বলছেন স্টেজে কথা হবে না। এই যে স্টেজে স্যার একটু কথা না বলি স্যার, কোরআনের মাহফিলে আদব রাখি স্যার। আমি আবারও 1 থেকে 3 গুনছি, 1, 2, 3। যারা কথা বলবেন, আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে না, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন। নাও ইটস ইউর টার্ন যে আপনারা বেয়াদবি করতে চান কিনা। আমি অল্প সময়ের মেহমান, আমাকে তাফসীর করতে হবে কনস্ট্রাকটিভলি। আমি একটা কথাও আউল ফাউল বলে এখানে টাইম পাস করবার জন্য আসি নাই। কমিটি আমাকে ভরসা করে ভালোবেসে নিয়ে এসেছে, ওদের পরিশ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা প্রথমে একটা দোয়া করে নিতে চাই। আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। পড়েন সবাই আমিন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন যাবত অসুস্থ আছে, আল্লাহ ওনাকেও যেন পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে। পড়েন সবাই আমিন। বগুড়াবাসী 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ কোরআন থেকে তাফসীর শুরু হবে, এবং তাফসীরের মাঝে
যুবকদের কথা, মা বোনদের কথা, দেশের কথা আমরা সব তাফসীরের মাঝেই শুনবো। একসাথে তাকবীর দিবেন সবাই মিলে, সবাই একটু কাশি দেন। মাশাআল্লাহ। আপনারা বগুড়ার সন্তান, আওয়াজ যখন দিবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। দেখা যাক আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর। যারা চুপ করেছিল এরা কেউ বউ পাবো না। এবার গলার আওয়াজটা বাড়তে হবে। যদি বউ পেতে চাও গলার জোর বাড়াতে হবে যুবক ভাইরা। দেখা যাক এবার গায়ে জোর আসে কিনা, আমার গাবতলীর ভাইদের গলার জোর আসে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাবতলীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতু আল ইনফিতার। এবার বগুড়াবাসীর পালা। বগুড়াবাসী আমাকে জবান খুলে উত্তর দিবেন যাতে করে আমি তাফসীরটাকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করতে পারি। আমি আর একটা কথা স্মরণ করাতে চাই যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আল্লাহ তোমাকে 2 পয়সা দাম দিবে না। তো যারা এখন কথা বলছেন, আমি আপনাদের পায়ে, আসিফ হুজুর আপনাদের পায়ে হাত রাখলাম, পায়ে। আপনারা কেউ কথা বলবেন না, সেলফির জন্য ডান বাম করবেন না। যদি কেউ দাঁড়িয়েও যায় সেলফি তোলার জন্য, ভিডিও করবার জন্য, নিজে থেকে বসায় দিবেন ইঙ্গিতে। চিৎকার করবেন না, এই বস, এই হট, এই নাম। এটা আদব না। আস্তে করে ইশারায় বলে দিবেন। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, এই মাহফিলটা আগামীকাল লক্ষ মানুষ নয়, কোটি মানুষ দেখবে। আমরা চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়। বগুড়ার গাবতলীর যুবক ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, জনসাধারণ ভাইয়েরা যে মাহফিলটি করেছে, এই মাহফিল আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। ঠিক আছে কিনা বল? এটা যদি পেতে চান পিন কত নীরব থাকবেন। আসুন আমরা তাফসীর শুরু করি। সূরাতুল ইনফিতার। এবার দেখা যাক, যদি আপনারা বুঝে থাকেন আপনারা এবার উত্তর দিবেন। বলেন তো সবাই, বগুড়ার গাবতলীবাসী সূরাটার নাম কি? ফিতার, ইনফিতার। এই সূরাটা যে পারায় আছে সেই পারাটা হচ্ছে নাম্বার পারা। এবার আপনাদের পারা, দেখা যাক কত নাম্বার পারা। স্টেজে 10 জন লোকের সাউন্ড আপনাদের সবার চাইতে বেশি হয়েছে। কি ব্যাপার, কথা বলেন না কেন? আর একবার, কত নাম্বার পারা? 30 নাম্বার পারা। সূরাটা এমন একটি সূরা যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট হবে। সেকেন্ডলি আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। এই সূরাটা কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। নাম্বার 2, Number 3, what is the translation of this surah? আয়াতের তরজমা কি আপনাকে জানতে হবে, সঠিক বাংলা তরজমা। Number 4, what is the explanation of this verses? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি, উলামা একরাম কি লিখেছেন, মুফাসসিরিন একরাম কি লিখেছেন, এটা আপনাকে জানতে হবে। And the last one, the 5th one, সর্বশেষ আপনাকে জানতে হবে what is the lesson that you have got from this surah. এই সূরা আপনি শিক্ষা কি পেয়েছেন, এটা আপনাকে জানতে হবে। এই 5টা বিষয় জানতে পারলে একটা সূরার তাফসীর সম্পন্ন হবে। আসুন আমরা প্রথমে জেনে নেই এই সূরার মূল আলোচ্য বিষয় কি। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে about the reality of the day of judgment. কিয়ামতের দিনটা কেমন হবে,
কিয়ামতের দিনটা এস্টাবলিশড হবে কেমন করে, প্রতিষ্ঠিত হবে কেমন করে, কিয়ামতের দিন মানুষগুলো কি করবে, তাদের অবস্থা কেমন হবে, এই পাহাড়, এই পশু, এই প্রাণী, এই নারী, এই পুরুষ কিয়ামতের দিন কি করতে পারে, এটার একটা মারাত্মক ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা ইনফিতারে দিয়েছেন। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম। এটা হচ্ছে সূরা ইনফিতারের আলোচ্য বিষয়। সেকেন্ড, আচ্ছা এটা উঠতেছে, কেউ হাত দেখাবে না, তোমাদের কাজ আমার দিকে চাতক পাখির মতো তাকায় থেকে ওয়াজ শোনা। ড্রোন তো দূরের কথা, কিয়ামত হয়ে গেল, চোখ থাকবে আসিফ হুজুরের দিকে, মন থাকবে আসিফ হুজুরের ওয়াজের দিকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনার সবাই। আর ড্রোন যারা উড়াচ্ছেন, ইটস অ্যালাউড, নো প্রবলেম, বাট ড্রোনটা 1 মিনিটের শট নেবেন এন্ড ক্লোজ ইট রাইট নাও, নামায় ফেলবেন। আজকের ওয়াজ জাস্ট কান দিয়ে শুনবেন, কান দিয়ে বের হয়ে যাবে, এই ওয়াজ আজকের মাহফিলে হবে না। আজকের মাহফিলে সেই ওয়াজ হবে যে ওয়াজের প্রত্যেকটা কথা কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক কিনা বলেন? এটা টান দেন, 1 মিনিট সময় দিলাম, নামায় ফেলবেন। এই সূরা শানে নুজুল আমরা জানতে চাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফের বেঈমান নবীজির দাওয়াতের পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল। অনেক কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল, কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন, আখিরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই, ডু ফুর্তি, নো টেনশন, যা মন চায় করো, কবর বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই। আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই, আর একটু জোরে বলেন সবাই মিলে, নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার ঈমানি প্রশ্ন, ইটস রিলেটেড উইথ ইউর ফেথ, এটা আপনার ঈমানের কথা। উত্তর আগে আসতে দিয়েছেন, নট এ বিগ ডিল, হতেই পারে উত্তর আসতে দিতেই পারে, নট এ বিগ ডিল। সিন্স ইটস আ কোয়েশ্চেন অফ ফেথ, যেহেতু এটা ঈমানের প্রশ্ন, অতএব একটা মুরব্বী কিংবা একটা যুবক কিংবা মা কিংবা বোন, কারো জবান যেন এই প্রশ্নের উত্তরে অফ না থাকে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, কথা বলতে হবে। বলেন তো, এই জীবনের পরে আর একটা জীবন যে আছে, 3.5 হাত মাটির কবরে যে আমাকে যেতে হবে, ঢুকতে হবে, আল্লাহর সামনে যে বিচারের কাঠ করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এর উপরে আমাদের সকলের বিশ্বাস তথা ঈমান আছে না নাই? আগে বলেছি ঈমানের প্রশ্ন, বলেন সবাই, আছে না নাই? এবার একটা উত্তর দেন, বলেন তো, যে জীবনে এখন আমরা আছি, এটা হচ্ছে ইহকাল, the life of this world, দুনিয়ার জীবন। এরপরে যে লাইফে আমরা এন্ট্রি নিব, that is called life of hereafter, পরকালের জীবন। বগুড়ার সোলপোলের গলার জোর কেমন, মেধা কেমন, এই প্রশ্নের উত্তরে প্রমাণ হয়ে যাবে। বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক করা কথা আল্লাহ বলছে, যে মুরব্বীর বয়স 80 বছর, যে মুরব্বীর বয়স 100 বছর, ওই মুরব্বী যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, কিয়ামতের দিন যখন সে দেখে ফেলবে, সে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে আমার কাছে
জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি 100 বছর বেঁচে ছিলাম না, আমি জাস্ট একটা সকাল বেঁচে ছিলাম। আমি কেবলমাত্র একটা সন্ধ্যা বেঁচেছিলাম দুনিয়ার জীবনে। এতটা লম্বা হবে কিয়ামতের দিবস, এতটা লম্বা হবে পরকালের জীবন। এজন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল, বগুড়া দুপচাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম। পরকাল যে কত কাছে, মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে এসেছি। সেদিন এটা বলছিলাম, আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি, বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না, এত ভালোবাসা। সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম, যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল, অনেক উঁচা, ইট ওয়াজ ভেরি হাই। ওটা আমি খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা। তো গাড়ি চলতেছে 110 কিংবা 120 হবে বা 80 হবে। স্পিড ব্রেকারের কাছে এসেই গাড়িটা ব্রেক মেরেছে। এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? মানে হলো এই যে চাকচিক্যময় জামা, এই যে টুপি, এই যে জুব্বা, জাস্ট আসিফ হুজুরের রুহুটা বের হয়ে যাবে। বগুড়ার গাবতলীর সমস্ত যুবকরা দৌড় দিয়ে এসে মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খোলা। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নূতন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। বগুড়া গাবতলীবাসী, একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে ভয় পান, জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে গান, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সময় আপনারা? This is the reality of the day of judgment. কিয়ামতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা ছিল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। আমার একটা তাবলীগের অভিজ্ঞতা আছে আমার জীবনে। আমি 3 দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে। যুবকরা তাবলীগ মানে অবশ্যই বুঝবা, বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। আমি রাজশাহীর ভদ্রায় গিয়েছিলাম, পশ এরিয়া, জাস্ট লাইক গুলশান ইন ঢাকা, জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা। ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি, রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া। একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য, আমাদের আমির যিনি ছিলেন তাবলীগের তিনিও দাওয়াত দিলেন। ওই যুবকটা সেদিন যা বলেছিল এটা আমার কলিজায় আজকে
এখন পর্যন্ত দাগ কেটে আছে, এখনো দাগ কেটে আছে। ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে, এই আপনারা আমার কাছে দাওয়াত দিয়েন না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো আমির সাহেব বললেন, ওয়াই, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যা কোথায়? যুবকটা বলবো, আরে ভাই আমার বয়স তো মাত্র 25 বছর, আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, আমি নানা হব, দাদা হব, যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, আপনার এখান থেকে বের হয়ে যান। কেউ আসবেন না? না, আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক যুবক এমন বসে আছে, যে যুবক আজকের মাহফিল শুনে যাবে রাত 1টার সময়, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না। বলেন সবাই, আপনারা বলেন। এখানে অনেক যুবক আছে, যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসছে। এই মাহফিলে এমন যুবক বসে আছে। মমইন পার্কে যখন যাবেন, হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য হাকিকত। এটাই বাস্তবতা। অনেক মেয়েকে দেখলাম, আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন। আই স্যালিউট ইউ, আই রেসপেক্ট ইউ, আমি আপনাকে সম্মান জানাই। তো প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই, কবে আবার দেখা হবে এটা আমি জানি না, বাট মাথায় রাখবেন, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হাত মোজা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর যে যুবক ভাইরা আমাকে বলেছো তোমরা, এখানে এমন যুবক বসে আছে, যে যুবক আমাকে গতকাল ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর কবে মরে যাব তার তো হিসাব নাই, বাপ তো আমাকে বিয়ে টিয়ে দিচ্ছে না, আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাব দুনিয়ার থেকে। তো লিখেছে বগুড়া গাবতলী, আপনি আগামীকাল আসবেন, একটু বলে দিয়েন। আমিও আজকে আমার তাফসীরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই, আব্বা জান, কিয়ামতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না, এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। যুবক ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? হয় আপনারা কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন, যে কোনো একটা হতে হবে। আমি মাফ চাচ্ছি, আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, চুপ থাকলে ভালো হয়। তাফসীর করছি তো, আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে বসে আমার ওয়াজ শুনছে। কথা ঠিক আছে না? না, ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে। ভাইয়েরা আমার, একটা কথা না বলে পারছি না। আমার মাহফিল এখান থেকে আরো 1 ঘন্টা দূরে। আমার সময় ছিল 8:15 থেকে 9:30 পর্যন্ত। তবুও ওই মাহফিলে ওঠার কথা 10টার সময়। আমি হাতে পায়ে ধরে বলেছি, ভাইজান, আমার ভাইয়েরা আমাকে আবদার করেছে, এরা না পারে আমার কাছে কান্নাকাটি করে বলবো, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন, ওরা আমাকে ভালোবাসে তাই নিয়ে আসছে। আমি অধম আসতে পারে আমিও ধন্য হয়েছি। আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন নেমে গেলেও আমার স্টেজে উঠতে লাগবে 10:45। কমিটি এটা মানতে নারাজ। তবুও কেন ওয়াজ করছি জানেন? কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। আপনারা আমাকে যদি এভাবে চিৎকার করে 1 মিনিট নষ্ট করেন, দ্যাট ইজ লস, রিয়েলি আ বিগ লস। কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। তাফসীর করছি। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, when the stars fall away, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। আমি 2টা এক্সাম্পল দিব এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য।
নামাজের পরে আমরা যে মসজিদে তাসবিহ গুনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভেতরে ছোট্ট ছোট্ট দানা আছে না? আপনারা বলেন সবাই, ছোট্ট ছোট্ট তাসবিহ এর দানা দানা আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা, তোমরা ছোটবেলায় খেলেছো কিনা আমি জানি না যুবক ভাইরা, বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম। বলটা হচ্ছে ম্যাজিক বল। আপনারা এই তো বুঝে গেছেন, বাস আমার আর কোনো আফসোস নাই। ম্যাজিক বল। তো এবার কেউ যেন আমার চোখের ডান বাম হবেন না, আমার দিকে তাকান। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? তোমরা যদি তাফসীর শুনতে চাও, আনসার মি লাউডলি, আমাকে উত্তর দাও। আরে বগুড়ার সোলপুর কথা বলবে, মাটি থরথর করে কাঁপতে থাকবে। এটাই বগুড়ার সোলপুরের পাওয়ার। এই কাগজ কি দেখা যায় নাকি যায় না? আমি একটু এই মাইক্রোফোনটা ফর আ সেকেন্ডস একটু সময়ের জন্য হটাচ্ছি। মনে করেন এই কাগজের উপরে এটা একটা চাদর। আমি জানি এটা কাগজ, বাট এক্সাম্পল, এটা একটা আমার বিছানার চাদর। এই চাদরের উপরে আমি রেখেছি তসবিহ এর দানা, এর উপরে আমি রেখেছি ম্যাজিক বলের ছোট্ট ছোট্ট দানা। এখন রাত বাজে 1টা, আমি বাহির থেকে আসছি, রুমটা অন্ধকার, লাইট নাই। আমি ভেবেছি বিছানাটা ক্লিয়ার আছে, ঝাড়ু মারবো, এই জন্য বিছানাটা এখান থেকে ধরে একটা ঝাটকি মেরেছি। এই একটা যখন আপনি ঝাঁকুনি মারবেন, দেখবেন ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছিটিয়ে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। নো 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 নো, লুক এট মাইসেলফ, আমাকে দেখেন। ওরা চিৎকার করেছে, আবার চুপ হয়ে যাবে, নট আ বিগ ডিল। তাফসীর মিস করা যাবে না। আপনাদের এলাকায় কবর এখান থেকে কয় মিনিট দূর হবে? কবরস্থান কবরস্থান কয় মিনিট দূর এখান থেকে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট। আচ্ছা, এখানে যদি স্কুলের কোনো ছাত্র থেকে থাকো, স্কুলে পড়ো, একটু হাত তুলবা। স্কুলে পড়ো কেউ আছো? অনেকে আছে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না না, আমি হাত নামাইতে বলছি, বাস এনাফ। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াজ করবো? ব্যাগ নেই না, ব্যাগ নেই না? আমিও তো স্কুলে পড়ছি রে ভাই, আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আসিফ হুজুর ক্লাস 3-তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় নাকি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে, দৌড়। স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, চাবি কই, কিরে কিরে কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি, আমি কি করব? চাবি যদি না পাই, আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো, জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে 3টা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? সিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9টা 32। এই মুহূর্তে
ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে এক্স্যাক্টলি লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি সিংহাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে ফু মার, একটা ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলবে ইয়া ইসরাফিল, আর একটা ফু মার, আর একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, কেউ বাকি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকাল মউত, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বল তো পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, and you, and nobody left in this world. আর পৃথিবীতে কেউ বাকি নেই, একমাত্র আমরা চারজন আর আপনি। আল্লাহ বলবে মালাকুল মউত বের হ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ কবজ করে আমার কাছে আয়। সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ, তোমার ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ কি হুকুম তাই বলো। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ এবার তো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবে মালাকুল মউত মত, এবার তুই মরে যা, তুই মর। মালাকুল মউত শুনে বলবে আল্লাহ আমি কেন মরবো, আমি না সবাইরে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবে মত, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা ওয়াজ্জা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুইও মরে যা। বাস, মালাকুল মউত মরে যাবে, কেউ নাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। যে আওয়ামী লীগ বলতো এই দেশটা আমার, এটা আমার বাপের মাটি, দাদার মাটি, তারা কোথায়? আল্লাহ বলবে কোথায় আছিস আয়। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই সেই রবকে। আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে, আর একবার আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। এবার যখন সবাই শেষ, আল্লাহ বলবে ইসরাফিল এবার তুই আবার জীবিত হয়ে যা। ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল এবার তোর শেষ ফু তথা 3 নম্বর ফু দিয়ে দে। ইসরাফিল সিংহাটা ধরে আবার 3 নম্বর ফুটা যখন দিবে, যেখানে যে যেমন ভাবে দাফন হয়েছে, আজকের ওসমান হাদিকে যখন আগামীকাল বাংলাদেশের ঢাকার মাটিতে দাফন করা হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার বান্দা তোমার সামনে হাজির হয়ে গেছে। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না, তো বলো সুবহানাল্লাহ।
এবার আসেন সর্বশেষ আয়াতের তর্জমা এবং ব্যাখ্যায় চলে যাই। আমার কাছে সময় আছে আর মাত্র 5 মিনিট। ওরা যাচ্ছে তো, ওদেরকে ধমক দিয়েন না, ওরা মাহফিল কমিটির পক্ষ থেকেই গেছে। এত বড় একটা মাহফিল ভাই, একটা চারটিখানি কথা নয়। কি যে কষ্ট কমিটির উপর থেকে গেছে, এটা বোঝাবার ভাষা আপনার নাই, আমার কাছেও নেই। সারাটা দিন পাগলের মতো খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা মাহফিল করেছে। আপনারা অনেকে জানেন যে বগুড়া কোনো একটা মাহফিলে আমাকে একজন ভাই বাধা দিয়েছিলেন, এটা আপনারা হয়তো বা হ্যাঁ ফেসবুকে আপনারা দেখেছেন। একটা বিষয়কে আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই রকম যে ছোট্ট একটা কথা আমি না বলে পারছি না, যেটা এখানে আমার বিএনপির ভাইরা বসে আছেন। বিএনপির ভাইরা আজকে অনেক টাকাও দিয়েছেন। দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে দুইটা। আমি রাজনৈতিক আলাপ করছি না, আমি যা বলছি নিরপেক্ষ কথা। এক হচ্ছে বিএনপি বড় দল, এক হচ্ছে জামাত ইসলাম, এটাও বড় দল। তো বিএনপিকে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপির ভাইরা। আমার মাহফিল, আমার ইভেন আমি যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাইরা। আমি নিজে সাক্ষী। না, আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটাই স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দিস ইজ দ্য লাস্ট ভার্স, শেষ আয়াত। তরজমা করব, 3টা ব্যাখ্যা দিব। গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে। লাস্ট কথা বলছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, একটু আমাকে সাপোর্ট দিবেন। সাপোর্টটা এইরকম, আমি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি, উত্তর যেন আসতে না আসে। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? ডানে আওয়াজ খুব ভালো, বামে আওয়াজ পাইনি। আর একবার, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি একটু পেছনে যাব মাইক থেকে, কথাটা এবার একটু আস্তে শোনা যাবে, এই জন্য বেসিক্যালি প্রশ্ন করলাম। তো আস্তে যদি শোনা যায়, কিন্তু আপনি যদি আমাকে দেখতে থাকেন, অ্যাজ ইউ আর লুকিং অ্যাট মি রাইট নাও, যেমনটা এখন দেখছেন, কথা বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ যখন কবর থেকে উঠবে, তার প্রথম চিন্তা কি হবে আল্লাহ এই আয়াতে বলছেন। মনে করেন আমি আসিফ হুজুর কবরে শুয়ে আছি 1000 বছর, কথার কথা। আমি কবর থেকে উঠলাম কিয়ামতে 3 নাম্বার ফুৎকার দেওয়ার পরে। আমি চোখটা খুলেছি কিয়ামতের প্রথম দিন। চোখটা খুলে দেখছি আকাশ বিদীর্ণ হয়ে গেছে, পাহাড়গুলো ভেঙে গেছে, মানুষগুলো উলঙ্গ হয়ে আমার সামনে দিয়ে হাঁটতেছে। এবার আমার চোখ দেখবেন সবাই, চোখগুলো আমাদের ছানা বড়া হয়ে যায়, বিশাল বড় বড় চোখ হয়ে যায়। কিন্তু কিয়ামতের প্রথম দিন মানুষ কি ভাববে, কি চিন্তা করবে কিয়ামতকে দেখে, এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day he will realize what was most important, what was less important. সেই দিন মানুষগুলো বুঝবে দুনিয়াতে কোনটা বেশি দামি ছিল এবং কোনটা কম দামি ছিল। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার দিকে তাকান। এইটা আমার মুখে কালো কালো, এটার নাম কি? তোমরা খুবই অ্যাক্টিভ, পেছনে আওয়াজ পাইনি। আর একবার, আমি শেষ প্রান্তে আছি ভাই আমার, শেষ ভালো যার সব ভালো তার, এইটার নাম কি? অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম। মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে, দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না।
আর মেয়ের মা হচ্ছে আর এক চারা, বলবে আমার মেয়ের মতো ভালো কেউ নেই। বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব, মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু বুঝতে হবে, যেই মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহা পে। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে? পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া চায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, বয়স্ক লাগছে। তো যুবক আবার খুব চালাক, যুবক বলছে ও আচ্ছা আপু তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বিয়ার্ড, দাড়িটা কেটে ফেলা। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই যুবক। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার, কিয়ামতের দিন আপনি বুঝবেন দাড়িটা কত দামি ছিল। দুই নাম্বার এক্সাম্পল, যুবক তোমরা একটু কান খাড়া করো। আচ্ছা একটু আমার দিকে তাকাও, এটা হচ্ছে স্মার্টফোন। এটার নাম কি ফোন? সামনে আওয়াজ ভালো, পেছনে আওয়াজ নাই। আমার লাস্ট কথা বলছি, রেসপন্স করেন। এটা স্মার্টফোন। এটা কি ফোন? অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়ার গাবতলীর মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে। কিয়ামতের দিন যুবকটা হায় হুতাশ করে বলবে আহা, আমি যদি হারামে না থেকে হালাল ভাবে বিয়ে করতে পারতাম, তবে কিয়ামতের দিন আজকে আমাকে এই আফসোসের কাতারে দাঁড়াতে হতো না। ইভেন অনেক বাবা যারা দাড়ি রাখে, টুপি পরে, আর ছেলের বয়স 25 পার হয়ে যায়, বিয়ে দিতে চায় না, বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও যদি আপনি বিয়ে না দেন, আপনার ছেলে যদি মমইন পার্কে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে, বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা গুনাহের দায়ভার কিয়ামতে আপনাকে আপনার কাঁধে বহন করতে হবে। লাস্ট কথা মেয়েদের জন্য, এটা বলেই আমরা শেষের দিকে যাব। মেয়েরা যারা এসেছেন, আমি শেষ কথা বলে দিয়ে যাই, বিয়ের সময় আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয়, সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয়। বিয়ের জন্য আপনার জন্য সবচাইতে উত্তম হচ্ছে নবীর চরিত্রে আদর্শবান যুবক, আর কেউ নয় যুবক ভাই। অনেক মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এবার সবাই দুই হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেজ ইউর টু হ্যান্ডস। আচ্ছা, সবাই দুই হাত তুলে ফেলেছে। আমি একটা প্রশ্ন করছি, আগামীতে এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? এত আসতে বললে আমি আসিফ হুজুর ছাড়তে পারবো না। বলেন সবাই চাই কি চাই না? রুমাল একবার গেছে, দ্যাটস ওকে ফাইন, হাত নামান। কিন্তু আমি যাওয়ার পরে আবারও কিন্তু হুজুররা আসবেন, আমার চাইতে বড় বড় আলেমরা আসবেন। তারা যখন আসবে, এই 10, 20, 100 টাকা নয়, আমরা সবাই 10,000, 20,000, 50,000 টাকা এই মসজিদের জন্য দান করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
আমি অধম একটা ওয়াদা করাতে চাই, সবাইকে দুই হাত তুলতে হবে, সবাইকে প্লিজ 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 দুই হাত তোলেন, সবাই একটু কাশি দেন, আল্লাহকে ডাক দেন, বলেন সবাই আল্লাহ। আওয়াজটা বগুড়ার গাবতলীর হয়নি, আরেকবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনে, একটু জোরে বলেন, জীবনে সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আমিন। এবার আমাকে বলেন সবাই হুজুর, আরো জোরে আসিফ হুজুর। আমরা বগুড়ার সলপল আপনাকে ওয়াদা দিলাম, আজকের এই মাহফিলে তোমরা খুব চালাক, এদের যাদের মুসলমানি হয়নি জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিব একেবারে। কথা বলতে হবে, বলেন আমরা ওয়াদা দিলাম আজকের মাহফিলে শেষ রাত পর্যন্ত দোয়া না করে কেউ উঠে যাব। এবার হাতটা তুলুন, সবাই হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এবার বলেন যাব না, আরো জোরে যাব না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বগুড়ার জমিনকে কবুল করো, পড়েন সবাই আমিন। আমার পেছনে আমার কলিজার টুকরা কমিটির ভাইয়েরা বসে আছেন, তাদেরকে থ্যাঙ্কস দিবেন, তারা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচকদেরকে আপনাদেরকে উপহার দিয়েছে। আমরা দোয়া করি আজকে যে মাহফিল কমিটি আমাকে এবং আমার প্রিয় আদনান ভাইকে নিয়ে আসছে, এই কমিটি আগামীতে বগুড়ার গাবতলীতে ডক্টর নিজারুর রহমান আনসারীকেও আগামী বছর নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। ভলেন্টিয়ার্স যারা আছেন আমাকে গাড়ি পর্যন্ত আগায় দিবেন, রাস্তা পর্যন্ত আগায় দিবেন। আপনাদেরকে আমি 20 মিনিট এক্সট্রা সময় দিয়েছি, আল্লাহ যেন আমাকে কবুল করে, আপনাদেরকে কবুল করে, পড়েন সবাই আমিন। অনেক ঝামেলা হয়ে যাবে 10টার সময় ওঠার পর।